আজ থেকে ৮০ কিংবা ১০০ বছর পূর্বে এ সমস্ত বাড়িঘর জায়গা জমির মালিকানা হিন্দু সম্প্রদায়ের মানুষের ছিল। ওনারা কালে ভদ্রে আসেন, তাই পৈতৃক ভিটায় আর থাকা হয় না। প্রায় ৩ কোটি টাকা খরচ করে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এই মসজিদটি যখন কমপ্লিট হবে তখন এটি হবে আরিয়ল ইউনিয়নের সবচেয়ে সুন্দর মসজিদ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি আমার নিজ গ্রাম আরিয়ল থেকে। আরিয়ল গ্রামের ভিডিওটি শুরু করছি আরিয়ল বাজারের পশ্চিম প্রান্ত থেকে। আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরিয়ল বাজারের দোকান। আপনারা দোকানের পেছনের অংশ দেখতে পাচ্ছেন। দূরে যে বড় গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কড়ই গাছ বা রেন্ট্রি গাছ। এইরকম গাছ আরিয়ল বাজারে মোট 4টি। এখানে একসময় অনেক বড় পুকুর ছিল। এই পুকুরটি অতি সম্প্রতি ড্রেজার দিয়ে ভরাট করা হয়েছে। এখানে আরিয়ল ইউনিয়ন পরিষদের নতুন মডেল ভবন নির্মাণ হবে। আর এই দিকে হচ্ছে মরহুম আব্দুল আজিজ তালুকদার সাহেবের বাড়ি। চলুন আমরা সামনে এগিয়ে যাই। মরহুম আব্দুল আজিজ তালুকদার সাহেবের বাড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দূরে আপনারা একটি ভবন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মহিলা মাদ্রাসা, নাম মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা। 1994 ইংরেজি সনে এই মহিলা মাদ্রাসাটি স্থাপন করেন তালুকদার সাহেব নিজে। তালুকদার সাহেবের স্ত্রীর ধর্মীয় আলোচনা শোনার প্রবল আগ্রহ ছিল। সেই আগ্রহ পূরণের জন্যে নিজ বাড়ির 9% জায়গার উপর এই মাদ্রাসাটি স্থাপন করেন। বর্তমানে এই মাদ্রাসায় 360 জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। গাছগাছালি ঘেরা ছায়া সুনিবিড় এই মহিলা মাদ্রাসায় মক্তব থেকে হেদায়া জামাত পর্যন্ত পড়াশোনা চলছে। গাছগাছালি ঘেরা দ্বিতল বিশিষ্ট মহিলা মাদ্রাসা ভবনটি দেখতে পাচ্ছেন। বর্তমানে 20 জন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। আপনি যদি আপনার কন্যা সন্তানকে এখানে ভর্তি করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই দিকে হচ্ছে তালুকদার সাহেবের বাড়ি। চলুন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই মহিলা মাদ্রাসাটি নিজ বাড়ির সম্মুখ ভাগে স্থাপন করেছেন। মহিলা মাদ্রাসার পেছনে তালুকদার সাহেবের বাড়ি। বর্তমানে তার ছেলেরা এখানে বসবাস করেন। চলুন এবার আমরা অন্যদিকে যাই। লিচু গাছে মুকুল এসেছে দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। এই আরিয়ল গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায়। আরিয়ল ইউনিয়ন এবং আরিয়ল গ্রাম এক সময় আরিয়ল বালিগাঁও ইউনিয়ন ছিল। আজ থেকে প্রায় 10-11 বছর পূর্বে আরিয়ল ইউনিয়ন এবং বালিগাঁও ইউনিয়ন ভাগ করা হয়েছে। বর্তমানে আরিয়ল একটি স্বতন্ত্র ইউনিয়ন, বালিগাঁও আরেকটি স্বতন্ত্র ইউনিয়ন। দেখতে পাচ্ছেন কাঁঠালের মুচি এসেছে। আর এইদিকে হচ্ছে পুকুর, পুকুরে জাল ফেলা হয়েছে। এটি হচ্ছে মরহুম আব্দুর রাজ্জাক সাহেবের বাড়ি। বর্তমানে তার ছেলেরা বসবাস করেন। এতদিন তো বিভিন্ন গ্রাম দেখিয়েছি কিন্তু নিজ গ্রাম দেখাইনি। আজ নিজ গ্রাম দেখাচ্ছি। আমাদের আরিয়ল গ্রামটি অনেক বড়, তাই এক ভিডিওতে পুরো আরিয়ল গ্রাম দেখানো সম্ভব নয়। আমি চিন্তা করেছি 4টি পর্বে আরিয়ল গ্রামের ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। এইদিকে আরও একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবং কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন। আর আপনি কোন দেশ থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অনেক সুন্দর একটি জায়গা মাশাআল্লাহ। আমাদের আরিয়ল গ্রামটি গাছগাছালিতে ভরপুর। আপনারা জঙ্গল দেখতে পাচ্ছেন। আমরা সেই দিকে যাব না, আমরা যাব এই পথ দিয়ে সামনে। হাতের ডান পাশে একতলা একটি ভবন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মরহুম নুর ইসলাম খলিফা সাহেবের বাড়ি। আর এটি হচ্ছে হাজী আব্দুল কাদির সাহেবের বাড়ি, 2 তলা ভবন। যদিও ওনারা থাকেন নারায়ণগঞ্জে, গ্রামে থাকেন না কেহ। আর এই দিকে হচ্ছে জোড়া পাকা ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে জোড়া। আমরা এইটা দিয়ে সামনে যাচ্ছি। এই যে বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন, শান বাঁধানো ঘাট। এই ঘাটে আমি সাঁতার শিখেছি এবং এখনও প্রত্যেক দিন এই ঘাটেই গোসল করি। অট্টালিকার পাশে একটি ভাঙা বাড়ি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মরহুম হাজী নুর ইসলাম ভেন্ডার সাহেবের বাড়ি। তিনি একসময় অনেক প্রভাবশালী মানুষ ছিলেন। অত্র অঞ্চলে ওনার মতো ধনী ব্যক্তি আর ছিল না। চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই। এই বাড়িতে এখন কেউই বসবাস করে না, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু সামনে এগিয়ে যাচ্ছি। ওনার সন্তানাদি ঢাকা এবং ময়মনসিংহে বসবাস করেন। শতাধিক বছরের পুরাতন হিন্দুদের বানানো একটি পাকা ঘাট দেখতে পাচ্ছেন। জলজ উদ্ভিদে ঢাকা একটি পুকুর, ওই পাশেও বাড়ি, আবার এই পাশেও বাড়ি দেখতে পাচ্ছেন।
ঢাকার ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ীদের বাড়ি দেখতে পাচ্ছেন। তারা সপরিবারে ঢাকায় বসবাস করেন। বছরে 2বার আসেন ঈদ করার জন্যে। আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। বাড়িটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন। এই বাড়িতে অনেকগুলো ঘর, কিন্তু থাকার কোনো মানুষ নেই। এবার আপনাদের দেখাবো একটি ডুপ্লেক্স বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থিতু হওয়া রাজীব তালুকদার ভাইয়ের বাড়ি। ডুপ্লেক্স অত্যন্ত সুন্দর একটি বাড়ি। বর্তমানে এই বাড়িতে তার মা বসবাস করেন। চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই। একতলা বিশিষ্ট আরও একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িওয়ালার নাম দেলোয়ার ব্যাপারী। তিনি তার পরিবার পরিজন নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করেন। এই দিকে হচ্ছে একটি টিন কাঠের ঘর। এই দিকে হচ্ছে মুরগির ফার্ম। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আর একটু সামনে এগোলেই আমাদের বাড়ি। আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রাম দেখতে পছন্দ করেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো। একটি ফলজ বাগান দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। আম, জাম, কাঁঠাল, কলা, কদবেল, বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে মরহুম মুজিবুর রহমান সাহেবের বাড়ি। আর বাম পাশে হচ্ছে আরিয়ল শাহী মসজিদ, নির্মাণাধীন। আর এই দিক দিয়ে দূরে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে আমার ঘর। এতদিন তো মানুষের ঘর দেখিয়েছি, আজ আমার নিজের ঘর দেখতে পাচ্ছেন। আমার ঘরের একেবারে পাশেই হচ্ছে এই মসজিদ, নির্মাণাধীন মসজিদ দেখতে পাচ্ছেন। 2 তলা বিশিষ্ট মসজিদ। আমার বড় ভাইয়ের ঘর দেখতে পাচ্ছেন বাড়ির দক্ষিণ পাশে, মধ্যখানে আঙিনা, উত্তর পাশে আমার ঘর। চলুন এবার আমরা অন্যদিকে যাই। আলুর জমি দেখতে পাচ্ছেন। আলু উত্তোলনের সময় হয়ে গেছে। এইদিকে হচ্ছে বাড়ি ঘর। এই যে আমার বন্ধুকে দেখা যাচ্ছে ঘাস কেটে নিয়ে যাচ্ছে ছাগলের জন্য। চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই। 2টি ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছেন, কি সুন্দর বিশ্রাম করছে, মাশাআল্লাহ। মুখার্জি বাড়ির বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন। ওই পাশে একটি ঘর। ওই বাড়ির 2 জন প্রবাসে থাকে। 1.5 তলা একটি কাঠের ঘর দেখতে পাচ্ছেন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সৌদি আরব প্রবাসী সুমনদের ঘর দেখতে পাচ্ছেন। আর ওই দিকে হচ্ছে সুমনের জ্যাঠার ঘর। আর এই দিকে হচ্ছে দাদা দাদির ঘর। চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই। নির্মাণাধীন 2 তল বিশিষ্ট আরিয়ল শাহী মসজিদের পেছন ভাগ আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে মসজিদটি আর একটু ভালো মতো দেখাই। প্রায় 3 কোটি টাকা খরচ করে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, মসজিদের ভিতর যাব। মসজিদের উত্তর সাইডের নকশা আপনারা দেখতে পাচ্ছেন, থাই গ্লাস লাগানো হয়েছে। আমরা এবার মসজিদের ভিতরের দিকে যাচ্ছি। মসজিদের কাজ চলছে, টুকটাক শব্দ হচ্ছে। ফ্লোরে দামি মার্বেল পাথর লাগানো হয়েছে। এইদিকে আরও নকশা করা বাকি আছে। এই মসজিদটি যখন কমপ্লিট হবে, তখন এটি হবে আরিয়ল ইউনিয়নের সবচেয়ে সুন্দর মসজিদ ইনশাআল্লাহ। এই দিক দিয়ে দোতলায় ওঠার সিঁড়ি, আর পাশেই হচ্ছে অজুখানা এবং হুজুরাখানা। হাতের বাম পাশে হচ্ছে মসজিদ, আর ডান পাশে হচ্ছে 1 তলা একটি ভবন, মরহুম মুজিবুর রহমান সাহেবের ছোট ছেলের তৈরি করা বিল্ডিং। মসজিদের পশ্চিম পাশের এই কাঠের পোল দিয়ে আমি সামনে এগিয়ে যাচ্ছি। ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাড়িঘর কিংবা জায়গা জমি দেখেছেন, কিংবা পরবর্তীতে আরও যে সমস্ত বাড়িঘর জায়গা জমি দেখবেন, তার সব কিছুই একসময় হিন্দুদের ছিল। আজ থেকে 80 কিংবা 100 বছর পূর্বে এ সমস্ত বাড়িঘর জায়গা জমির মালিকানা হিন্দু সম্প্রদায়ের মানুষের ছিল। চলুন আমি সামনে এগিয়ে যাই। আমি এখন এসে পড়েছি একটি খালের সামনে। এই খালের এক মাথা গৌরগঞ্জ খাল হয়ে পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত ছিল। আরেক মাথা কমলাঘাট হয়ে ধলেশ্বরী নদীর সঙ্গে সংযুক্ত ছিল। পদ্মা নদীর সঙ্গে যে সংযোগস্থলটি, সেটি ভূমিদস্যুদের কারণে বন্ধ হয়ে গেছে কয়েক বছর আগে, যার কারণে এখন আর খালের মধ্যে স্রোত বহে না, মাছও পাওয়া যায় না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, এই খাল থেকে প্রচুর মাছ ধরেছি। চলুন এবার আমরা অন্যদিকে যাই। গাছগাছালি ঘেরা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মরহুম আব্দুস সাত্তার মুন্সি সাহেবের বাড়ি। আর এই পাশে হচ্ছে মরহুম সুলাইমান তালুকদার সাহেবের বাড়ি। তিনি হচ্ছেন আমার দাদির আপন ছোট ভাই। চলুন আমরা সামনে এগিয়ে যাই। এই মাটির রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ডানে বামে কলা গাছ, সুন্দর একটি মাটির রাস্তা। তারপরেই হচ্ছে আমার দাদির ছোট ভাইয়ের বাড়ি।
মরহুম সুলাইমান তালুকদার সাহেবের বাড়ি, আমি সেই দিকে যাচ্ছি। আমার দাদির ভাতিজার ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের মালিকের নাম হচ্ছে আবু সাইদ তালুকদার। আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমার দাদির ভাতিজা অর্থাৎ আমার চাচাকে দেখা যাচ্ছে বেগুন গাছের পরিচর্যা করছে, পানি দিচ্ছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা খুব সুন্দর করে সালামের উত্তর দিছে। দেখতে পাচ্ছেন বেগুন গাছের পরিচর্যা করছে। এখন আপনারা যে কলা বাগানটি দেখতে পাচ্ছেন, এটি রামা নাম করে একজন হিন্দু ভদ্রলোক আজ থেকে প্রায় ৮০ বছর পূর্বে এই বাড়িটি তৎকালীন বাজার মূল্য অনুযায়ী মরহুম আব্দুল আজিজ তালুকদার সাহেবের স্ত্রীর কাছে বিক্রি করে গেছেন। দূরে আপনারা যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বর্তমানে দেবক মার্কেটের প্যারাগন গার্মেন্টসের মালিক মোহাম্মদ রিপন মীর ও তার ভাই ব্রাদারদের বাড়ি। ওনারা সপরিবারে এখন নারায়ণগঞ্জে বসবাস করেন। দেখে ৩ রাস্তা মনে হলেও এটি আসলে চৌরাস্তা। এই পথ দিয়ে আর একটু সামনে এগুলেই জনাব আব্দুর রৌফ ওরফে টুকু ডাক্তার সাহেবের বাড়ি। আর এই পথ দিয়ে আর একটু সামনে এগুলেই দেওয়ান বাড়ি ও মঠ বাড়ি। আমি সেই দিকে যাব না, আমি এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থিতু হওয়া জনাব ফজলে রাব্বি মামাদের বাড়িতে যাচ্ছি। গ্রামের সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। আমার আজকের এই ভিডিওতে কেবলমাত্র একটি মসজিদ দেখতে পেয়েছেন। আরিয়ল গ্রামে আরও অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কবরস্থান, ঈদগাহ সবই আছে। শুধু একটি মসজিদ, সেটি আপনাদের দেখিয়েছি। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। রাব্বি মামাদের বাড়ির দিকে যাচ্ছি। এখন আপনারা যে ভাঙা ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থিতু হওয়া জনাব ফজলে রাব্বি মামাদের পৈতৃক বাড়ি। ওনারা কালে ভদ্রে আসেন, তাই পৈতৃক ভিটায় আর থাকা হয় না। তার কারণে এই বাড়ির এই দুর্দশা আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে এক সময় ওনাদের রান্নাঘর ছিল, মাটি এখনো উঁচা দেখা যাচ্ছে। এটি হচ্ছে আমাদের আরিয়ল গ্রাম ও মহল্লার একমাত্র হিন্দু সম্প্রদায়ের বাড়ি, প্রয়াত নান্টু কর্মকার সাহেবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। সামনে হচ্ছে কুতুবুদ্দিন মেম্বার সাহেবের বাড়ি, সেটি আপনাদের দেখাবো। মেম্বার বাড়ির বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে মেম্বার সাহেবের বিল্ডিং। আসলে তিনি মেম্বার নির্বাচিত হতে পারেননি, নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেই থেকেই মেম্বার বাড়ি কিংবা কুতুবুদ্দিন মেম্বার নামেই সবাই তাকে চেনে। দূরে হচ্ছে বাঁশবাগান, আর এই দিকে হচ্ছে একটি রাস্তা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন রাস্তা। আমাদের গ্রামে প্রচুর গাছগাছালি। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। আমি আবার ফিরে এসেছি সেই চৌরাস্তার মাথায়। এই দিকে হচ্ছে আব্দুর রৌফ ওরফে টুকু ডাক্তার সাহেবের বাড়ি। আমি সেই দিকে যাব না এখন, আমি এই দিক দিয়ে সামনে যাচ্ছি। সামনে হচ্ছে দেওয়ান বাড়ি এবং মঠ বাড়ি, সেটি আপনাদের দেখাবো। দেওয়ান বাড়ির শান বাঁধানো পুকুর ঘাট দেখতে পাচ্ছেন, আজ থেকে ৮০ কিংবা ১০০ বছর আগে তৈরি করা। আর এই যে জলজ উদ্ভিদে ঢাকা একটি পুকুর দেখতে পাচ্ছেন। ওই পাশে হচ্ছে আরও একটি শান বাঁধানো ঘাট, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে জুম করছি, আরও একটি শান বাঁধানো পুকুর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। মরহুম আব্দুল আজিজ দেওয়ান সাহেবের বাড়ি। দূরে হয়তো ভবন দেখা যাচ্ছে, আমি সামনে যাচ্ছি। দূর থেকে আপনাদেরকে এই শান বাঁধানো ঘাটটি দেখিয়েছিলাম। আর এই দিকে হচ্ছে মরহুম আব্দুল আজিজ দেওয়ান সাহেবের বিল্ডিং, একতলা একটি ভবন দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই মঠ বাড়ির দিকে। মঠ বাড়ির সেই পুরাতন ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িতে নাকি বিশাল বড় একটি মঠ ছিল। আমি যখন ছোট ছিলাম অথবা আমার জন্মের আগে সেই মঠটি ভেঙে ফেলা হয়েছে। তবে এই ভবনটি এখনও ব্যবহৃত হয়, এখনও মানুষজন এই ভবনে বসবাস করে। আর এই হচ্ছে মঠ বাড়ির পুকুর, অনেক বড় একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি জনাব আব্দুর রৌফ ওরফে টুকু ডাক্তার সাহেবের বাড়ির দিকে। আমি এই পর্যন্ত বিক্রমপুরের ৫৬টি গ্রাম ভ্রমণ করেছি। আজ ৫৭ নম্বর গ্রাম হিসেবে নিজের গ্রামের ভিডিও করে আপনাদের দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। একটি পরিত্যক্ত বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পথ দিয়ে আরেকটু সামনে এগুলেই আব্দুর রৌফ ওরফে টুকু ডাক্তার সাহেবের বাড়ি। আমি সামনে এগিয়ে যাচ্ছি। এই বাড়িতে একটি দ্বিতল বিশিষ্ট পুরাতন ভবন আছে, সেটি আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব। আমি সামনে এগিয়ে যাচ্ছি।
দূরে আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দ্বিতল বিশিষ্ট অনেক পুরাতন একটি ভবন। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। কচুরিপানায় ঢাকা একটি জলাধার দেখতে পাচ্ছেন। এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। একটি কাঠের পোল, এই কাঠের পোল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এই বাঁশঝাড়ের ওই পাশে হচ্ছে আরেকটি হিন্দু বাড়ি। আরিয়ল গ্রামের প্রথম পর্বের ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।